হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সার্জেন্ট পরিকল্পনা নিয়ে। ঠিক আছে, মানে মেইনলি সার্জেন্ট পরিকল্পনার যে পটভূমিটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী অনেকগুলো ক্লাস আমি দিয়ে দিয়েছি। যারা রেগুলার আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছে, আমি আশা করছি যে নিজেরা তো নিজেদের পার্সোনাল যেই বইগুলো আছে সেটা পড়ছো, এর সাথে সাথে কিন্তু আমার ভিডিওসগুলোও দেখছো এবং এখান থেকে অল্প কিছু হলেও কিন্তু তোমরা শিখতে পারছো। ঠিক আছে, চলো আলোচনার বিষয়ে ফিরে আসি। ইনফরমেশন সমস্ত কিছু একদম শেষে থাকবে। দেখো, সার্জেন্ট পরিকল্পনা পটভূমিটা কি বলা হচ্ছে, ইংরেজ শাসিত ভারতবর্ষের শিক্ষার গতি প্রকৃতি পর্যালোচনা যদি আমরা করি তাহলে একটা খুব সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি, পরাধীন ভারতে শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলো বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলো, সেটা না অনুকরণ করা হয়েছিল বা অনুসরণ হবে, বিষয়টা অনুকরণ বললে একদমই ভুল হবে, অনুসরণ করা হয়েছিল। ঠিক আছে, এবং সেটা কি কোথার থেকে দেখো তো, ইংল্যান্ডের সমসাময়িক সিদ্ধান্তকে অনুসরণ করা হয়েছিল। তার মানে পরাধীন ভারতে শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইংল্যান্ডের সমসাময়িক সিদ্ধান্তকে অনুসরণ করে করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য এই যে ইংল্যান্ড, এখান থেকে কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে আসা হতো। ঠিক আছে, এবং যারা সেই দেশের শিক্ষা সংস্কার প্রচেষ্টার সঙ্গে সক্রিয়ভাবে কিন্তু জড়িতও ছিলেন। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, যুদ্ধের সময় বা আপৎকালীন অবস্থায় কোনো দেশের সামগ্রিক জাতির চরিত্রের সাংগঠনিক ত্রুটিগুলো কিন্তু দেখো কি বলছে যে প্রকট হয়ে ওঠে। তো এই সময় কি হচ্ছে, শিক্ষা ব্যবস্থার যে গূঢ় তাৎপর্য এবং কার্যকারিতাটাও উপলব্ধি করা যায়। তাই ইংল্যান্ডেও এই প্রয়োজনের তাগিদে সবসময় কিন্তু জাতির সংকটকালে শিক্ষা সংস্কারের পরিকল্পনাও রচনা করা হয়েছে। ঠিক আছে, এক এক করে জিনিসগুলো এভাবে করে দেখো, মনে থাকবে। আচ্ছা, এইবারে কি বলা হচ্ছে, সেই আইনে সেদেশের শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনও আনা হয়। এরপরে কি হলো, ভারত সরকারও কি করলো, ইংল্যান্ডের অনুকরণে যুদ্ধ চলাকালে যুদ্ধোত্তর কালের জন্য একটা সামগ্রিক শিক্ষা পরিকল্পনা রচনার প্রয়োজন অনুভব করলেন। একদম প্রথম স্লাইডে আমরা কি দেখলাম, যে ইংল্যান্ডের অনুসরণেই কিন্তু যে শিক্ষা বিষয়ক ইম্পর্টেন্ট সিদ্ধান্তগুলো বলো, এগুলো কিন্তু ইংল্যান্ডের অনুসরণেই হতো। তো তারা যেরকম করতো ঠিক সেভাবেই কি করলো ভারত সরকার, ইংল্যান্ডের অনুকরণে যুদ্ধ চলাকালেই যুদ্ধোত্তর কালের জন্য একটা সামগ্রিক শিক্ষা পরিকল্পনা রচনার প্রয়োজন অনুভব করলেন। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার সেই ইচ্ছা পূরণের জন্য বা সেই ইচ্ছা অনুযায়ী 1943 সালে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ CABE, ঠিক আছে, পর্ষদকে যুদ্ধোত্তর কালের জন্য একটা খসড়া পরিকল্পনা রচনা করার অনুরোধ করে। আচ্ছা, এরপর কি হলো, ভারত সরকার শিক্ষা উপদেষ্টা ছিলেন, ভারত সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন স্যার জন সার্জেন্ট। ঠিক আছে, তিনি দীর্ঘদিন পরিশ্রম করে বিভিন্ন যে প্রাদেশিক সরকার তাদের থেকে কিছু ইনফরমেশন জোগাড় করলেন এবং যুদ্ধোত্তর ভারতের জন্য শিক্ষা পরিকল্পনার একটা খসড়া রচনা করলেন। ঠিক আছে, আচ্ছা, এরপর কি হলো, দেখো, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ দীর্ঘদিন ধরে আলোচিত সেই 1944 সালের জানুয়ারি মাসে উপদেষ্টা পর্ষদ এই শিক্ষা পরিকল্পনাটি গ্রহণ করে এবং এই পরিকল্পনাটা ভারতের শিক্ষার ইতিহাসে এই যে সার্জেন্ট রিপোর্ট, এখানে রিপোর্ট হবে, হ্যাঁ, বা সার্জেন্ট পরিকল্পনা নামে কিন্তু খ্যাত হয়। তাহলে আমরা কিভাবে দেখলাম যে যে সার্জেন্ট পরিকল্পনা সেটা কি করে এলো, দেখো শুরু থেকে একবার আমি আবার বলে দিচ্ছি যে ইংরেজ শাসিত ভারতবর্ষে শিক্ষার গতি প্রকৃতি পর্যালোচনা সমস্ত কিছু যদি আমরা দেখি যে সেগুলো কিন্তু হচ্ছে ইংল্যান্ডকে অনুসরণ করে। তো এখানে কি বলছে যে যুদ্ধের সময় বা আপৎকালীন অবস্থায় একটা দেশের সামগ্রিক জাতির চরিত্রের সাংগঠনিক যে ত্রুটিগুলি প্রকট হয়ে ওঠে, তো শিক্ষা ব্যবস্থার গূঢ় তাৎপর্য এবং কার্যকারিতা উপলব্ধি করা যায় এবং ইংল্যান্ডেও সেই প্রয়োজনেই কিন্তু বলা হচ্ছিল যে মানে জাতির সংকটকালে তারা কি করেছিল, শিক্ষার সংস্কারের পরিকল্পনা নিয়েছিল এবং সেটা দেখে ভারত সরকারও কি করলো, এই যে দেখো ইংল্যান্ডের অনুকরণে যুদ্ধ চলাকালীন কিন্তু বা যুদ্ধোত্তর কালের জন্য সামগ্রিক শিক্ষা
শিক্ষা পরিকল্পনা রচনা করেন। তারপরে আস্তে আস্তে এই যে বিষয়গুলো নিয়ে হচ্ছে পর্ষদ বিভিন্নভাবে এটা নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করতে থাকে এবং 1944 সালের জানুয়ারি মাসে উপদেষ্টা পর্ষদ এই শিক্ষা পরিকল্পনাটা গ্রহণ করে এবং এই পরিকল্পনা ভারতের ইতিহাসে সার্জেন্ট রিপোর্ট নামে পরিকল্পনা হচ্ছে খ্যাত হয়। এবার তোমাদের দেখবে যে ওখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, সার্জেন্ট পরিকল্পনার বৈশিষ্ট্য আছে মেবি, তো নেক্সট দিনে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকে শুধু পটভূমিটা নিয়ে আমি আলোচনা করলাম। ধারাবাহিকভাবে প্রত্যেক দিন জিনিসগুলো আসবে, একটুখানি আমাদের সাথে জুড়ে থাকো, জিনিসগুলো খুব ইজিভাবে তোমরা কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে, দেখো এবার তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অনেক দিন আগেই কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, চলছে, তো তোমরা চাইলে ঝটপট করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।